এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সময় আপনারা যে কমান্ডটা বাংলায় লিখে দেন সেটা দেখা যায় ইংরেজিতে বা হিন্দিতে বা অন্য যে কোনো ভাষায় কথা বলে। আপনি সঠিকভাবে এটাকে ডায়লগটায় রূপান্তর করতে পারেন না। তো গত ভিডিওতে আমি আপনাদের কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম, দেন ভয়েসগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছিলাম। তো অনেকেই আপনারা আমাকে বলেছেন যে ভাই আমরা ডায়লগটা মিলাতে পারতেছি না, বা যে দুইটা আমরা ক্যারেক্টার তৈরি করলাম এই ক্যারেক্টার দেখা যায় একই ক্যারেক্টার ডাবল কথাগুলোই বলে। এটা আমরা কিভাবে ঠিক করতে পারি এই নিয়ে আপনি একটা ভিডিও দেন। হ্যাঁ, আপনাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটি তৈরি করা, আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে অলরেডি আমি দুইটা ভিডিও বানিয়ে ফেলেছি। তো আপনি যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন। ভিডিওটা দেখে আপনিও চাইলে নিজের মতো করে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো এখন আমি গ্যালারিতে গিয়ে দেখাই তিনটা ভিডিও আপনাদের দেখাবো। এই তিনটা ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায় হয় এবং এই সমস্যাটা আপনি কিভাবে ঠিক করে নিতে পারবেন। আচ্ছা, প্রথমে আমি এখানে যে ভিডিওটা আছে এই 8 সেকেন্ডের এই ভিডিওটা আমি এখান থেকে প্লে করি। এই ভিডিওটা আমি শুনবো আসলে সমস্যাটা কোথায়, ঠিক আছে? এরপর ওটাকে আমরা কারেকশন করবো। আচ্ছা, প্রথম ভিডিওটা একটু আমরা ভয়েসটা শুনি। রহমান, গাড়িটা কোথা থেকে এলো? আমি এটা রাস্তায় পেয়েছি। সত্যি কথা বলো। দেখেন, প্রথমে মেয়েটা প্রশ্ন করেছে গাড়িটা কোথায় পেয়েছো, বলেছে আমি রাস্তায় পেয়েছি। এরপরে কি দোকান থেকে এনেছো? দেখেন, এই তুমি কি দোকান থেকে এনেছো এই প্রশ্নটা করবে কে? মেয়েটা। অথচ দেখা গেছে এই ছেলেটা কি বলতেছে, ওই উত্তরটা দিতেছে। ঠিক আছে, হ্যাঁ আমি একটু এনেছিলাম। তাহলে আমাদের এইখানে সামান্য একটু ভুল হয়েছে না? আচ্ছা, রহমান, where did the car come from? I found it on the street. Tell me the truth. Did you bring it from the shop? Okay, yes, I brought a little bit. আচ্ছা দেখেন এইখানে সমস্যাটা কোথায় হয়েছে। এখানে হচ্ছে ভিডিওটা যখন কমেন্ট দিয়েছিলাম বাংলায় বলার পরিবর্তে অন্য একটা ভাষায় বলেছে, অর্থাৎ প্রপারলি ভাবে আমরা ডায়লগটাকে পড়াবো। তো সেজন্য এই যে মাঝখানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা সম্পূর্ণভাবে আমার ঠিকঠাক আছে, এটা আপনাদের দেখাই। দেখেন, রহমান, গাড়িটা কোথা থেকে পেলে? রাস্তায় কুড়িয়ে পেয়েছি। সত্যি করে বলো তো, দোকান থেকে আনোনি? ঠিক আছে, হ্যাঁ একটু এনেছিলাম। আচ্ছা, এইখানে যে ভিডিওটা আপনাদের দেখালাম, অর্থাৎ শেষে যে ভিডিওটা দেখালাম, দেখেন এই ভিডিওটা কিন্তু পরিপূর্ণভাবে ঠিক আছে। মেয়েটা হচ্ছে ভাইকে প্রশ্ন করতেছে এবং ভাই সঠিকভাবে সেটার উত্তর কিন্তু দিতেছে এবং এখানে দুইটা ক্যারেক্টার সবকিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। এখন এই যে বিষয়টা আমি প্রথমে আপনাদের ভুলটা ধরিয়ে দিলাম যে আপনাদের এরকম কিন্তু সমস্যা হয়। এখন এটা কিভাবে সলভ করব, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিই যে আসলে ভুলটা আমাদের কোথায় হয় এবং কিভাবে দিতে হবে। তো শুরুতে আমি আপনাদের যেটা দেখাতে চাই, আমি যে স্টোরিটা তৈরি করেছি সেই স্টোরিটার প্রথম সিন হচ্ছে এটা। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার প্রথম সিন। এই এখন এটা দিয়ে আমি একটা প্রম্পট তৈরি করেছি, একটা ইমেজ জেনারেট করেছি। সেই ইমেজটা দিয়ে এখন আমি ভিডিওটা তৈরি করব। বিগত দিনে যে দুইটা ভিডিও আপলোড করেছি সেই দুইটা ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বিষয়টা কিন্তু আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। এখন এই লেখাটাকে আমরা কপি করলাম। কপি করার পর এখন আমি একটু গ্যালারিতে চলে আসি, এই যেটা আপনারা দেখছেন। তো এটা দিয়েই মূলত হচ্ছে ভিডিওটা তৈরি করেছিলাম। ভিডিওটা তৈরি করার পর 1 2 3, তো এই 3টা হচ্ছে কি আমি টোটাল ভিডিওটা মেক করেছি জাস্ট পারপাসে আপনাদেরকে বোঝানোর জন্য যে যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব, এবং সেটা কিন্তু ভিডিওর প্রথমে আপনাদের আমি দেখালাম। তো এখন এগুলো আমরা কিভাবে ঠিক করে নেব, আমরা যে ফটোটা তৈরি করলাম অর্থাৎ ইমেজ যে তৈরি করলাম সেটা দিয়ে এখন আমরা ভিডিও জেনারেট করব। আর ভিডিও জেনারেটের জন্য আমাদের কোথায় আসতে হবে, অবশ্যই আসতে হবে আমাদের গুগল ক্রোমে, এবং আসার পর এখানে আমরা লিখে সার্চ করব হচ্ছে ফলো, FLOW, ফলো লিখে আমরা সার্চ করব। এরপর আপনার ডিভাইস থেকে যে কোনো একটা জিমেলকে আপনি পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর আপনি ভিডিওটা মেক করতে পারবেন আর কি। আপনাকে ওরা কিছু ক্রেডিট দিবে, ওই ক্রেডিটের উপর নির্ভর করে যে কটা ভিডিও আর কি হয় সেটা আপনারা বানাতে পারবেন। এখন এখানে দেখতে পারবেন একটা ভিডিও, মূলত এটা একটা ভিডিওর প্রজেক্ট আমি সেভ করে রাখছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে প্রথম যে ভিডিওটা আমি যদি আপনাদের একটু দেখাই, প্রথম ভিডিওটা, তো এর আগে আমি এখানে কি প্রম্পট দিয়েছিলাম, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ওই যেটা আমরা কপি করলাম প্রথমে, এই যে আপনাদের দেখাচ্ছি যেটা এখানে সিন অন থেকে শুরু করে আপনি সম্পূর্ণটা কপি করবেন। কপি করার পর আপনি চলে আসবেন এই যে এখানে এসে পেস্ট করবেন। যখন অ্যাডোতে ক্লিক করব তখন আমাদের জন্য একটা ভিডিও জেনারেট হবে। এই সময় লোড নিয়ে ভিডিওটা তৈরি হয়ে যাবে। এখন ভিডিওটা আমি আপনাদের প্লে করে দেখাই। Abdurrahman, where did the car come from? I found it on the street. Tell me the truth. Did you bring it from the shop? Okay, yes, I brought a little bit. আচ্ছা, এখানে যে বাংলা কমান্ডগুলো আমি দিলাম সে অনুযায়ী একটা ভিডিও তৈরি করে দিয়েছে।
তো ওরা কিন্তু ডায়লগটা আমাদের বাংলায় দেন না, অন্য একটা ভাষায় দিছে। তো এরকম মাঝে মধ্যে কিন্তু আপনাদের ভুল হয়, তো এটাকে কারেকশন করার জন্য আমি উপরে আর একটা দিছি। দেন এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে কিন্তু ভুল আছে। কোথায় ভুল আছে চলুন আমরা একটু দেখে আসি। এখানে ক্লিক করলাম, দেখুন সম্পূর্ণটা আমি কিন্তু এখানে লিখে দিছি। তবে এখানে বলা কমান্ড দেওয়ার শেষে আমি এই কথাটা যুক্ত করছি যে কথাগুলো বাংলাতে হবে। এখন আমি অ্যারোতে ক্লিক করব, আবারও 100%-এর মতো একটু সময় নেবে। এরপর ভিডিওটা আমাদের তৈরি হয়ে গেল। দেখি এই ভিডিওটায় কোথায় সমস্যা রয়েছে। আব্দুর রহমান, গাড়িটা কোথা থেকে এলো? আমি এটা রাস্তায় পেয়েছি। সত্যি কথা বলো, তুমি কি দোকান থেকে এনেছো? ঠিক আছে, হ্যাঁ আমি একটু এনেছিলাম। এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমাদের যে দুইটা ক্যারেক্টার আছে, তো প্রথম ক্যারেক্টারের যে মেয়েটা ও কিন্তু ঠিকই প্রশ্ন করেছে, এবং দ্বিতীয় ক্যারেক্টার যে ছেলেটা অর্থাৎ আব্দুর রহমান যার নাম, দেন ও কিন্তু উত্তর দিয়েছে। এবং তৃতীয় প্রশ্নটা কিন্তু তার বোনের কাছ থেকে আসার কথা, কিন্তু সেটা আসে নাই, সেটা উত্তর সে নিজে দিয়েছে। তো এখানে ক্যারেক্টার অনুযায়ী কিন্তু ডায়লগটা হয় নাই। তো এই ধরনের ভুল কিন্তু আপনাদের হয়। এখন কথা হচ্ছে প্রপারলি ভাবে আপনি ভিডিওটা কিভাবে তৈরি করবেন, সেটার জন্য আপনাকে ছোট্ট করে আর একটা জিনিস করতে হবে। এখন আমরা চলে আসলাম এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু পরিপূর্ণভাবে ঠিক আছে, পরিপূর্ণভাবে ঠিক আছে। এখন এটা কিভাবে পরিপূর্ণভাবে ঠিক হলো সেটা আমি আপনাদের কমান্ডগুলো একটু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে চলে আসলাম, এখানে চলে আসার পর আপনি দেখতে পারবেন আগে আমরা কি লিখছিলাম যে কথাগুলো বাংলাতে হবে। আচ্ছা, এই কথাগুলো বাংলাতে হওয়ার পর আমি কিন্তু কমান্ড দিয়েছিলাম এবং ওরা আবার আগের ভিডিওটা তৈরি করে দিয়েছে। এরপর যখন দেখলাম যে আসলে কোনোভাবে ওরা ঠিকঠাকভাবে দিচ্ছে না, তখন আমরা কি কাজ করব, আপনি এটা পাশাপাশি লিখে দিবেন যে এখানে প্রথমে মেয়েটি কথা বলবে, এরপর ছেলেটি, এরপর আবার মেয়েটি, এইভাবে আপনি উল্লেখ করে দেবেন। অর্থাৎ আপনি যে গল্পটা তৈরি করলেন ওই গল্পের অনুযায়ী ক্যারেক্টারগুলো আপনি এভাবে সাজিয়ে গুছিয়ে দিবেন। এরপর যখন আপনি ইন্টারে ক্লিক করবেন, এখন ভিডিওটা প্রসেসিং নিতে একটু সময় নেবে, তারপর ভিডিওটা দেখতে পাবেন পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এখন ভিডিওটা আমি প্লে করে শোনাই আপনাদের। আব্দুর রহমান, গাড়িটা কোথা থেকে পেলে? রাস্তায় কুড়িয়ে পেয়েছি। সত্যি করে বলো তো, দোকান থেকে আনোনি? ঠিক আছে, হ্যাঁ একটু এনেছিলাম। আচ্ছা দেখুন, এই যে ভিডিওটা আমি এখন আপনাদের তৈরি করে দেখালাম, এটা কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমার কমান্ড অনুযায়ী কিন্তু ওরা আমাকে তৈরি করে দিয়েছে। তো এই যে সময়, এই সময়টা কিন্তু আমাদের নষ্ট করা যাবে না। আমি ঠিকই সময় নষ্ট করে আপনাদের কিন্তু একটা ভিডিওতে দেখালাম যে আপনাদের যাতে এই ধরনের সমস্যা না হয়, আপনারা কখনো এই ধরনের সমস্যা ফেস না করেন। তো এই জন্য কি একটা লাইক দেওয়া যাবে না ভাই? অবশ্যই একটা লাইক দিবেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।